চিতল মাছের পিসগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর এখন আমি যেভাবে রান্না করবো সেটা আমি দেখাই কি কি নিয়েছি এই রান্নার জন্য। তো সবার প্রথমে দেখাই আমি ফোড়নে নিয়েছি কালো জিরে, একটু গোটা জিরে আর কালো সর্ষে আর দুটো তেজপাতা। আর এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কয়েকটা চিড়ে নিয়েছি, আর এখানে আদা জিরা এবং শুকনো লঙ্কা পেস্ট, আর এখানে রসুন পেস্ট রয়েছে। আমি এই দিয়ে কিন্তু আজকে আমি এই চিতল মাছের রেসিপিটা তৈরি করবো। তো বন্ধুরা, রান্নার জন্য আমি এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি, কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো, বাটা মশলাগুলো দিয়ে দেবো। তো সবার প্রথমে এখানে আদা জিরা এবং শুকনো লঙ্কা পেস্ট দিয়ে দেবো, সঙ্গে রসুন পেস্ট দিয়ে দেবো। পেঁয়াজ এবং মশলাগুলোকে ভালোভাবে কষানোর জন্য আমি এখানে একটু সামান্য পরিমাণে জল দিয়েছি। এখন আমি এই যে প্লেটে লবণ, হলুদ, ধনিয়া পাউডার এবং লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়েছি, সবগুলো একবার দিয়ে দেবো। চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। মশলা কিন্তু আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে, এই যে উপরে সমস্ত তেল উঠে গেছে। তো এখন আমি একবারে গ্রেভির জন্য জল দিয়ে দেবো। এই গ্রেভি ফুটতে শুরু করলে ভেজে রাখা চিতল মাছের পিসগুলো দিয়ে দেবো। তো গ্রেভি আমার ফুটতে শুরু করেছে, এখন এই যে দেখুন এই ভেজে রাখা চিতল মাছের পিসগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন, আজকের আমার এই যে চিতল মাছের যে সহজ রেসিপিটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি নামিয়ে নেব, এই পাত্রে আমি ঢেলে নেব। জাস্ট ওয়াও।